ডিপি এডুফ্রন্টে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের জন্য বিগত বছরের সিরিজ রিজনিং এর প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তো আজকের প্রশ্ন উত্তরগুলো দেখা যাক। আজকের ফার্স্ট রিজনিং এটা আমরা সলভ করব। এটা খুবই সহজ একটা রিজনিং। আমরা দেখতেই পাচ্ছি এই রিজনিংটাতে 113 সঙ্গে +3 যোগ করে 116 হয়েছে। একইভাবে সবকটা +3 যোগ হয়ে বেড়ে বেড়ে যাচ্ছে। 116 সঙ্গে +3 119 হয়েছে। আবার 119 সঙ্গে +3 হয়ে 122 হয়েছে। আবার 122 সঙ্গে +3 হয়ে 125 হয়েছে। তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার বের করার জন্য 125 সঙ্গে +3 করে 128 হবে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার 128, অপশন বি সঠিক। আমরা 2 নম্বর রিজনিংটা নিয়েছি, এটা সলভ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এই রিজনিংটাতে 17 তার সঙ্গে +3 হয়ে 20 হচ্ছে। একইভাবে 20 সঙ্গে +3 হয়ে 23 হচ্ছে। 23 সঙ্গে আবার +3 হয়ে 26 হচ্ছে। 26 সঙ্গে +3 হয়ে 29 হচ্ছে। তাহলে অবশ্যই আমাদের উত্তর বের করার জন্য 29 সঙ্গে +3 করতে হবে। 29 সঙ্গে +3 করলে হয় 32। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেছে 32। তাহলে আমাদের উত্তর হলো অপশন বি 32 সঠিক। আমরা 3 নম্বর রিজনিংটা নিয়েছি, এটা সলভ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি 6 এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে 9 পাচ্ছি। 9 এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে 13 পাচ্ছি। একইভাবে 13 সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে 18 পাচ্ছি। 18 সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে 24 পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এক এক করে বৃদ্ধি পাচ্ছে, যেমন 3 4 5 6। তাহলে অবশ্যই আমাদের উত্তর বের করার জন্য 24 সঙ্গে এই 6 এক বৃদ্ধি পেয়ে 7 হবে। তাহলে 24 সঙ্গে 7 যোগ করে আমাদের অ্যান্সারটা বের হবে। 24 সঙ্গে 7 যোগ করলে হয় 31। তাহলে আমাদের অ্যান্সার বের হলো 31, অপশন নম্বর সি সঠিক। আমরা 4 নম্বর রিজনিংটা নিয়েছি, এটা সলভ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে 21 প্লাস 2 স্কোয়ার 21 প্লাস 4 সমান সমান 25 আসছে। একইভাবে 25 প্লাস যদি আমরা 3 স্কোয়ার করি তাহলে 25 প্লাস 9 সমান সমান 34 এটা আসছে। একইভাবে যদি আমরা 34 প্লাস 1 বৃদ্ধি করে 4 স্কোয়ার করি তাহলে 34 প্লাস 16 সমান সমান 50 আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক এক করে বৃদ্ধি পেয়ে স্কোয়ার যোগ হচ্ছে। তাহলে আমাদের উত্তর বের করতে হলে অবশ্যই 50 প্লাস 4 পরে 1 বৃদ্ধি পেয়ে 5 স্কোয়ার সমান সমান 50 প্লাস 25 সমান সমান 75 বেরোবে। আমরা এটা একটু চেক করে নিই। 75 প্লাস 1 বৃদ্ধি পেয়ে 6 স্কোয়ার সমান সমান 75 প্লাস 36 সমান সমান 111 বেরোচ্ছে। তাহলে আমাদের উত্তর ঠিক আছে 75। তাহলে আমাদের উত্তর বেরোলো 75, অপশন এ সঠিক। আমরা 5 নম্বর রিজনিংটা নিয়েছি, এটা সলভ করব। আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি 13 সঙ্গে +3 হয়ে 16 হয়েছে। 16 সঙ্গে +4 হয়ে 20 হয়েছে। একইভাবে 20 সঙ্গে +3 হয়ে 23 হয়েছে। আর 23 সঙ্গে +4 হয়ে 27 হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 3 এক ঘর পরে রিপিট করছে, আবার 4 এক ঘর পরে রিপিট করছে। তাহলে অবশ্যই আমাদের উত্তর বের করতে হলে 3 এক ঘর পরে আবার রিপিট করবে +3, 27 সঙ্গে +3 হবে, দিয়ে উত্তর বেরোবে আমাদের 30। তাহলে আমাদের উত্তর হলো 30, অপশন এ সঠিক। আমরা 6 নম্বর রিজনিংটা নিয়েছি, এটা সলভ করব। এটা সলভ করতে হলে আমরা দেখতে পাচ্ছি এই রিজনিংটাতে 15 সঙ্গে 7 যোগ করে আমরা 22 পাচ্ছি। 22 সঙ্গে যদি আমরা 9 যোগ করি তাহলে 31 পাচ্ছি। 31 সঙ্গে যদি আমরা 11 যোগ করি তাহলে 42 পাচ্ছি। 42 সঙ্গে যদি আমরা 13 যোগ করি তাহলে 55 পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 2 2 করে বৃদ্ধি পাচ্ছে, 7 তারপরে 9 তারপরে 11 তারপরে 13। তাহলে আমাদের উত্তর বের করতে হলে অবশ্যই 55 সঙ্গে 13 সঙ্গে 2 বৃদ্ধি পেয়ে 15,
55 সঙ্গে 15 যোগ হবে, এ হবে 70। তাহলে আমাদের উত্তর হলো 70, অপশন ডি সঠিক। আমরা 7 নম্বর রিজনিংটা নিয়েছি, এটা সলভ করব। এটা সলভ করতে হলে যেটা করতে হবে সেটা দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 যোগ 3 যোগ 4 সমান সমান 9 পাচ্ছি। তাহলে অবশ্যই যদি আমরা 16 যোগ 29 যোগ 54 করি তাহলে আমাদের উত্তর মিলে যাবে। তাহলে 16 যোগ 29 যোগ 54 করলে হচ্ছে 99। আমাদের 99 অপশনে আছে, তাহলে আমাদের উত্তর হলো 99, অপশন ডি সঠিক। আমরা 8 নম্বর রিজনিংটা নিয়েছি, এটা সলভ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি 52 সঙ্গে যদি 11 বিয়োগ করি তাহলে আমরা 41 পাচ্ছি। একইভাবে 41 সঙ্গে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে 32 পাচ্ছি। 32 এর সঙ্গে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে 25 পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 2 2 করে কমছে, তাহলে অবশ্যই আমাদের উত্তর বের করতে হবে 25 সঙ্গে 7 থেকে 2 কমে 5 বিয়োগ হবে, তাহলে আমাদের উত্তর বের হবে 20। আবার 20 সঙ্গে যদি আমরা 5 থেকে 2 বিয়োগ করে 3 বিয়োগ করি তাহলে আমরা 17 পাচ্ছি। তাহলে আমাদের উত্তর হলো 20, অপশন বি সঠিক। আমরা 9 নম্বর রিজনিংটা নিয়েছি, এটা সলভ করব। এটা সলভ করতে হলে কোনো ক্যালকুলেশন করতে হবে না। এটা দেখছি আমরা 11, তারপরে 13, তারপরে 17, তারপরে 19, তারপরে 23, প্রত্যেকটা প্রাইম নাম্বার। তাহলে আমাদের 23 এর পরে যেমন 11 পরে 13 প্রাইম নাম্বার, 13 পরে 17, 17 পরে 19, 19 পরে 23, তাহলে আমাদের উত্তরটা 23 এর পর নেক্সট প্রাইম নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। তাহলে 23 এর পরে যে নেক্সট প্রাইম নাম্বার সেটা হচ্ছে 29। তাহলে আমাদের 29 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন সি সঠিক। আজকে আমরা শেষ 10 নম্বর রিজনিংটা নিয়েছি, এটা সলভ করব। আমরা দেখতে পাচ্ছি 87 সঙ্গে যদি আমরা 25 বিয়োগ করি তাহলে 62 পাচ্ছি। একইভাবে 62 সঙ্গে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে 42 পাচ্ছি। 42 এর সঙ্গে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে 27 পাচ্ছি। 27 এর সঙ্গে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে 17 পাচ্ছি। তাহলে অবশ্যই দেখছি আমরা 5 5 করে কমছে, তাহলে অবশ্যই 17 এর সঙ্গে 5 কমে 5 বিয়োগ হবে, তাহলে আমাদের উত্তর হবে 12, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।